কলকাতায় যানজট এবং পার্কিংয়ের সমস্যা দীর্ঘদিনের। প্রতিদিন হাজার হাজার গাড়ি চালককে শহরের বিভিন্ন এলাকায় পার্কিংয়ের জায়গা খুঁজতে হিমশিম খেতে হয়। অনেক সময় শুধুমাত্র পার্কিং খুঁজতেই অতিরিক্ত সময় নষ্ট হয়, যার ফলে যানজট আরও বৃদ্ধি পায়। এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, দুর্গাপুজোর আগেই কলকাতায় একটি আধুনিক ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে মোবাইল অ্যাপ ব্যবহার করে খালি পার্কিং স্পট খুঁজে পাওয়া যাবে, আগাম বুকিং এবং ডিজিটাল মাধ্যমে পার্কিং ফি জমা দেওয়ার সুবিধাও মিলবে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কলকাতার পার্কিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি অবৈধ পার্কিং এবং বেআইনি টাকা তোলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর শহরের পার্কিং ব্যবস্থা সংস্করণ আনার বিষয়ে সক্রিয় রয়েছে। সেই প্রেক্ষাপটে ডিজিটাল পার্কিং প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা গুরুত্ব পাচ্ছে। নতুন ব্যবস্থায় এটি একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরি হবে বলে জানা গিয়েছে। এই অ্যাপের মাধ্যমে গাড়ি চলাচলের রিয়েল টাইম তথ্য পাবেন, অর্থাৎ শহরের কোন এলাকায় কতগুলি পার্কিং স্পট খালি রয়েছে তা মোবাইলেই দেখা যাবে। ফলে পার্কিংয়ের জন্য অযথা ঘোরাঘুরি করতে হবে না। এতে যেমন সময় বাঁচবে, তেমনি যানজটও কমে আসবে বলে আশা করা হচ্ছে। শুধু খালি জায়গা খুঁজে পাওয়াই নয়, অ্যাপের মাধ্যমে আগাম পার্কিং স্লট বুক করার সুবিধাও দেওয়া হতে পারে। বিশেষ করে অফিস এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, হাসপাতাল বা বাজার সংলগ্ন এলাকায় এই সুবিধা গাড়ি চালকদের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে। পাশাপাশি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পার্কিং ফি পরিশোধের সুযোগ থাকবে, ফলে নগদ লেনদেনের প্রয়োজন কমবে এবং পুরো ব্যবস্থার স্বচ্ছতা বৃদ্ধি পাবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় ওয়ান সাইডেড পার্কিং ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বর্তমানে অনেক জায়গায় দুই পাশে গাড়ি পার্কিং করার ফলে রাস্তায় কার্যকর প্রস্থ কমে যায় এবং যান চলাচলের সমস্যা তৈরি হয়। একপাশে পার্কিং চালু হলে রাস্তার উপরে চাপ কমবে, যানবাহনের গতি স্বাভাবিক থাকবে, সুবিধা হবে অনেক মানুষের। পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে কলকাতা শহর জুড়ে প্রায় 15,000 পার্কিং স্পটকে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য রাখা হচ্ছে। পরবর্তীতে এই প্রকল্প সাফল্যের ভিত্তিতে হাওড়া, হুগলি, বিধাননগর এবং আশেপাশের অন্যান্য শহরাঞ্চলেও তা সম্প্রসারণ করা হতে পারে। এতে বৃহত্তর কলকাতা অঞ্চলের পার্কিং সমস্যার সমাধানের নতুন দিশা মিলবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে নতুন ব্যবস্থা চালুর পাশাপাশি অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন পার্কিং স্ট্যান্ড এবং বেআইনি পার্কিংয়ের ফি আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনের এমন সব জায়গা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে বলে সূত্রের দাবি। এছাড়াও রাস্তার ধারে দীর্ঘদিন ধরে বাস, ট্যাক্সি, ট্রাক এবং অন্যান্য বাণিজ্যিক যানবাহন পার্ক করে রাখার প্রবণতার বিরুদ্ধে কঠোর নজরদারির পরিকল্পনা রয়েছে। সরকারের মতে, প্রযুক্তি নির্ভর এই নতুন ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালু হলে পার্কিং নিয়ন্ত্রণ অনেক সহজ হবে এবং শহরের যান চলাচল আরও সুশৃঙ্খল ও গতিশীল হয়ে উঠবে। দুর্গাপুজোর আগে এই প্রকল্প চালু হলে উৎসবের মরশুমে কলকাতার যানবাহন ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।